দুয়ারে সরকারের মতো দুয়ারে আজকাল বহু পরিষেবা আসে। সে মতো এসেছিল দুয়ারে মিউটেশন পরিষেবা। ফাঁদে পা দিতেই প্রতারণার কবলে হুগলির উত্তরপাড়া পুরসভার বহু বাসিন্দা। পুরসভার কর্মী পরিচয় দিয়ে বাড়ি ফ্ল্যাট মিউটেশনের নামে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ প্রণব দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে। বলেছিল কি আমি মিউনিসিপ্যালিটি স্টাফ, আমি মানিক সিংকে জানি, মানিক সিং আমার সঙ্গে সঙ্গে ওনার সঙ্গে কাজ করি, আমার রিক্রুটমেন্টটা আমাকে করেছেন উনি। মানিক সিংকে? মানিক সিং 35,000 টাকাটা দিয়েছি আমরা। আমি মিউনিসিপ্যালিটি থেকে বলছি, মিউনিসিপ্যালিটির একজন স্টাফ। তো আপনার মিউটেশন এখনও হয়নি, এতদিন ধরে আপনি আছেন, তো মিউটেশন করে ফেলুন। আমাকে মিউনিসিপ্যালিটি থেকে আমাকে চেয়ারম্যান দায়িত্ব দিয়েছে এটা। বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত প্রণব দাস তৃণমূল কর্মী এবং 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের স্বামী মানিক সিংহ ঘনিষ্ঠ। সেই সুবাদে প্রণব দাস নিজেকে উত্তরপাড়া পুরসভার কর্মী পরিচয় দিয়ে বাড়ি বাড়ি গিয়ে মিউটেশন করিয়ে দেওয়ার কথা বলেন। মিউটেশন ফি বাবদ টাকা নেন। 1 বছর কেটে গেলেও মিউটেশনও হয়নি, মেলেনি টাকাও। কর্মী পরিচয় দিয়ে টাকা তুললো, বললো কি আমি মিউনিসিপ্যালিটি স্টাফ, আমি স্টাফ হয়ে এসেছি, আমাকে ওই টাকাটা দিন। আমি টাকাটা দিয়ে দিলাম, 1 বছর হতে চললো, আমাকে টাকাটা দেয়নি এখন পর্যন্ত। বললো কি আজকে দিয়ে দেবো, কালকে দেবো, টাকা এখনো পর্যন্ত দেয়নি। বললো কি আজকে হয়ে যাবে, কালকে হয়ে যাবে, করে 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 1 বছর লাগিয়ে দিলো, আমার টাকাটা দেয়নি এখন পর্যন্ত। হ্যাঁ, পরে আমি মিউনিসিপ্যালিটির অন্য লোক কিছু আছে আমার চেনাশোনা, তার কাছে আমি খবর নিয়েছিলাম যে ভাই এই প্রণব দাসের নামে কোনো লোক আছে কি যে মিউনিসিপ্যালিটিতে চাকরি করে। ওরা বললো না, এরকম আমাদের অফিসে কোনো লোক নেই, ও ভুয়ো লোক। যদিও ঘনিষ্ঠতার অভিযোগ মানতে নারাজ তৃণমূল কাউন্সিলরের স্বামী মানিক সিংহ। আমরা ওয়ার্ড থেকে আমরা ওনাকে নিযুক্ত করেছিলাম। উনি যখন একটা মানুষের বাড়িতে যাচ্ছেন, সেখানে আমার নামটাই উনি বলছেন যে মালিকদা পাঠিয়েছে, এবং আমার নামটা যখন ব্যবহার হচ্ছে, মানুষ সরল বিশ্বাসে ওনাকে টাকা দিয়েছে, এবং সেই টাকা দেওয়ার পর উনি কী করেছেন সেটা উনি জানেন। আমি এই ব্যাপারটা বলতে পারবো না। আমি 40 বছর ধরে এই অঞ্চলে রাজনীতি করেছি, কেউ বলতে পারবে না যে অর্থনৈতিক কোনো অভিযোগ আমার সম্বন্ধে আছে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে জলঘোলা শুরু হয়েছে। অভিযোগ দায়ের হয়েছে থানায়। প্রয়োজনে পুরসভায় গিয়ে খোঁজ নিতে বলছেন পুরপ্রধান। আমরা পুলিশের কাছে অভিযোগ দিয়েছি, সকলকে পৌরসভা এসে 1 ঘন্টার ভেতরে আমরা মিউটেশন প্রসেসটা সম্পূর্ণ করে তাদের হাতে সার্টিফিকেট তুলে দিই। এখানে আসার জন্য আবেদন করছি। লক্ষ লক্ষ টাকা গায়েব হলো, তার কি হবে? শাসক শিবিরকে কথা শোনাতে ছাড়েনি বিরোধী শিবির। দেখুন, শাসক দল ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি নিশ্চয়ই জড়িত আছে। কারণ মানে একটা কথা বলা যায় না, চিরাগ তলে আঁধেরা। মিউনিসিপ্যালিটির নাম করে মিউনিসিপ্যালিটির ট্যাগ লাগিয়ে ঘুরছে, বাড়ি বাড়িতে যাচ্ছে, আর শাসক দল বা মিউনিসিপ্যালিটি জানে না, এরকম হতে পারে না। আর আপনারা দেখেছেন যে যারা দায়িত্বতে আছে তারা বলছে, স্বীকার করছে, হ্যাঁ আমরা ওকে অ্যাপয়েন্ট করেছি। সত্যি কত বিচিত্র এ রাজ্য। চাকরি বিক্রি, আবাসে জব কার্ডে কাটমানি, কয়লা, গরু, বালি পাচার। এ রাজ্য যে দুর্নীতির কত রকম ফের দেখবে। ভবিষ্যতে অ্যাকশন নেয় কিনা সেটা এখন দেখার। এবং সবথেকে বড় অভিযোগ হচ্ছে শাসক দলের কোনো নেতা এর সাথে জড়িত আছে কিনা। হুগলি থেকে সমিত সিনহা, ক্যালকাটা নিউজ।